বৈদ্যবাটি চক, বৈদ্যবাটি চক, জল ট্যাঙ্ক, ভাগাড় মাঠ। ভাগাড় মাঠ। চলো কোথায় আছে দেখাও। সামনে যাবো বিদা। চ্যালেঞ্জিং জায়গার মধ্যে রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন বড় বড় কলা গাছ, মোটামুটি চারদিকে ছোট ছোট গাছ। এখানে এটা আবার কি গাছ? আর এখানে এটা কি চৌবাচ্চা? মুরগি রাখার ফার্ম। এর ভেতরে গোকুড়ো। এই খবর পেয়ে আসা হয়েছে, এখন দেখা যাক সাপটা উদ্ধার করা যায় কিনা। ও দাদা, ও দাদা, তোমার টসটা দাও তো। এর তলাতে আছে সম্ভবত, আওয়াজ হচ্ছে। সাবধানে বাবিদা। হ্যাঁ, ফরিস গোকুড়ো একদম ঠিক দাদা, বড় সাইজ আছে, সাবধানে, আস্তে আস্তে। দূর থেকে টস দেখাও। হ্যাঁ, গোকুড়ো, গোকুড়ো সাপ আছে, বড় বড়, অবশ্যই বড়। কেউটে আছে দাদা, গোকুড়ো নয়। কেউটে 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 মোটামুটি 6 ফুটের কেউটে আছে। অনেকটা দূরে ব্যাক করা আছে বাবিদা। দুর্ধর্ষ একটা রেস্কিউ। চ্যালেঞ্জিং জায়গা থেকে কেউটেটা সাইজ দেখুন। দেখুন একবার সাইজটা, সাইজটা দেখতে পাচ্ছেন? জাস্ট অসাম সাইজ। এটা 6 ফুটের বড় কেউটে সাপ। রাত এখন প্রায় 9টা বাজতে যায়। একটা দুর্ধর্ষ রেস্কিউ আমাদের অরিন্দম দা করলো। সাপটি দেখুন জাস্ট, ও লাভলি লাভলি। আর বেশি উত্তক্ত না করে একে ব্যাক করে নেওয়াটাই বেটার। আমাদের বাপিদার দুর্ধর্ষ দুর্ধর্ষ রেস্কিউ, দুর্ধর্ষ দুর্ধর্ষ দুর্ধর্ষ। প্রায় 6 ফুট কেউটে দেখুন কি সুন্দর ব্যাগের মধ্যে ব্যাগিং করে নেওয়া হলো। নমস্কার, আমি সর্পমিত্র অরিন্দম। আজকে এসেছিলাম, এটা হচ্ছে কি বেশ জায়গাটা না, বৈদ্যবাটি চকপাড়া জল ট্যাঙ্ক, কি ভাগাড় মাঠ, ভাগাড় মাঠ। তো সেইখানে কার বাড়ি এটা? সোনুকোলের বাড়িতে একটি ওই বেশ বড় সাইজের কেউটে সাপ, যাকে আমরা মনোক্লেট কোবরা বলে থাকি। কত ফুট? তো এটা আন্দাজ 5 ফুট তো হবে। তো সেই সাপ এখানে ঢুকে পড়ে এবং এনারা ভীষণ রকম আতঙ্কগ্রস্ত থাকেন। তারপরে এসে সেটা উদ্ধার করি। তো যাই হোক, এনাদের প্রত্যেককে আমাদের সংস্থা বন্ধুর হাত, সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতি এবং বন দপ্তরের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ প্রাণীটাকে ইচ্ছা করলেই কেউ মেরে দিতে পারতো, কিন্তু না মেরে আমাদেরকে ডেকেছে তার জন্য। এবং বলে রাখি, এইভাবে যদি আপনাদেরকে ঘরেতে বা যেখানে ওদের থাকার কথা না, এটা একটা বাউন্ডারির ভেতরে ছিল বাড়ির, ওই জন্যই এটাকে উদ্ধার করেছি। এটা যদি জঙ্গলে থাকতো ধরতাম না। তো এরমভাবে যেখানে ওর থাকার কথা না, এরম জায়গায় ঢুকে যায়, তাহলে পরে আমরা উদ্ধার করে থাকি। আর যদি কারোকে সাপে কামড়ায়, সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করবেন। এবং আপনাদেরও বলে রাখি, 100 মিনিটের মধ্যে সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা হয়। সাপে কামড়ালে ওজাগুনির নয়, শুধুমাত্র অ্যান্টিভেনাম দিয়েই চিকিৎসাটা হয়। ভালো থাকুন, আনন্দে থাকুন। একবার শব্দটা শুনুন। ও বাবা রে! দেখুন সদ্য ধরা কেউটে সাপটা কিভাবে ছটপট ছটপট করছে। কোন দিকে দৌড়বে ও তো বোঝা মুশকিল। প্রকৃতির জিনিস প্রকৃতিতে চলে গেল।